দেখুন বন্ধুরা, এই মটর সিমের চচ্চড়িটা হয়ে গেছে। আমি নামিয়ে নিয়েছি। দেখুন দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতে অসাধারণ লাগবে। শীতের দিনে যদি এইরকম মটর সিমের চচ্চড়ি হয় তার সাথে গরম ভাত আর কোনো কিছুই লাগবে না। আপনারাও বাড়িতে এভাবে রান্না করবেন, রান্না করে খাবেন। নমস্কার বন্ধুরা, নিয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি মটর সিম দিয়ে চচ্চড়ি রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই মটর সিমটার সাথে থাকবে আলু, বেগুন এবং ধনেপাতা। তা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। মটর সিমের চচ্চড়িটা রান্না করার জন্য এখানে আমি মটর সিম নিয়েছি। মানে এটাকে একদম মটর সিম বলে, মানে ছোট ছোট সিমগুলো এই দেখুন। আর এদিকে আমি ধনেপাতা নিয়েছি, বেগুন আর আলুগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আর কি পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ লাগবে রান্না করতে। এখন আমি এই মটর সিমগুলো কেটে নেব। এই সিমগুলো মাঝখান দিয়ে কাটার কোনো প্রয়োজন হয় না। এই যে দুপাশ থেকে বা হাত দিয়েও করা যায়। এইভাবে আঁশটা ছাড়িয়ে নিলাম। এই যে প্রত্যেকটা সিম এইভাবেই কেটে নেব। মটর সিমগুলো কাটা হয়ে গেছে। এখন আলুগুলোও কেটে নেব। আলুগুলো খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছিলাম। এইভাবে আলুগুলো কেটে নেব। বেগুনগুলো কেটে নিয়েছি। বেগুন, আলু, সিম একসাথে কেটে নিয়েছি। আর এদিকে আমি ধনেপাতা কুচি করে নিয়েছি, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি নিয়েছি। উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইতে তেল দিয়ে দেব। তেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দেবো কিছুটা কালো জিরে, লঙ্কা কুচি। একটু নাড়াচাড়া করে লাল করে ভেজে নেব। পেঁয়াজ আর লঙ্কা লাল করে ভাজা হয়ে গেছে। কেটে রাখা সবজিগুলো দিয়ে দিব। আমি ধুয়ে নিয়েছি, আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে এতে আমি দিয়ে দেবো এখন লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, হালকা একটু জিরের গুঁড়ো। এখন আমি নাড়াচাড়া করে নেবো। করে নিয়েছি। এখন আমি জল দিয়ে দেবো কিছুটা। জল দিয়ে আমি এখন 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 3 মিনিট পর এখন আমি ঢাকাটা খুলে নেব। এখন আর কিছুটা এভাবে নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে আর হালকা করে মানে চারপাশে একটু জল দিয়ে দেব। আর আমি 4-5 মিনিট এভাবে জাল করে নেব। কিছুক্ষণ জাল করে আমি জলটা এভাবে শুকিয়ে নিয়েছি। এখন হালকাভাবে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আমি যে ধনেপাতাটা নিয়েছি এই ধনেপাতাটাও আমি দিয়ে দেব, কুচি করে নিয়েছিলাম। আর একটু এভাবে আলতোভাবে নাড়াচাড়া করে নেব। মটর সিমের চচ্চড়িটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই মটর সিমের চচ্চড়িটা হয়ে গেছে। আমি নামিয়ে নিয়েছি। দেখুন দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতে অসাধারণ লাগবে। শীতের দিনে যদি এইরকম মটর সিমের চচ্চড়ি হয় তার সাথে গরম ভাত আর কোনো কিছুই লাগবে না। আপনারাও বাড়িতে এভাবে রান্না করবেন, রান্না করে খাবেন, খুবই ভালো লাগবে। আজকের এই মটর সিমের রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।